গুড মর্নিং ফ্রেন্ডস। এবার চলে আসলাম কড়াইশুঁটির কচুরি কিভাবে হবে তার প্রিপারেশন নিয়ে। তো কালকে রাত্রেবেলা মা পুরটা রেডি করে রেখেছিল। এই যে এটা হচ্ছে কড়াইশুঁটির পুর। এই কড়াইশুঁটির পুরের ভিডিও তোমাদেরকে আলাদা করে একদিনকে দেবো, কিন্তু আজকে কি করে পুরটা ভরে মানে কচুরিটা হবে সেই ভিডিও দিচ্ছি। তো এই যে ফার্স্টে এই যে ময়দা আর একটু আটা মিলিয়ে এই ডোটা করে নিয়েছি, আর এর ভেতরে পুরটা ভরে কীভাবে ভরবো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম হাতে গোল গোল করে একটু প্রেস করে এটাকে চেপে নিলাম তালু দিয়ে। এবার এর মধ্যে পুরটা নিয়ে সামান্য হাতে প্রেস করে এর মধ্যে ঢুকিয়ে এই যে ডাক করে মুখটা ভালো করে জোরে জোরে আটকা। দেখেছো হয়ে গেল, ঢুকে গেল। আবার একটা এরকম লেচি নিলাম, এটাকে হাত দিয়ে প্রেস করে একটু পাতলা মতো করে নিতে হবে। তারপরে এর মধ্যে পুর নিয়ে পুরোর মতো পুর নিয়ে এই যে পুরটাকে এর মধ্যে রেখে যেরকম আমরা মোমো করি না ওরকম করে করে মুখটা এরকম এই যে ভালো করে কেটে দিতে হবে। ঠিক আছে, এরকম করে সবকটা লেচি করে নিলাম। করে দে কোনটা ফ্রেন্ডস, এবার আমরা কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখো একটু তেল দিয়ে এটাকে ভেতরে পুর ভরা আছে, এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কী করে পুরটা ভরেছিলাম। একটু পাতলা পাতলা করে বেলে নিলে তাহলে জিনিসটা না নরম হয়, মুখে দিলে একদম তুলতুলে নরমের মতো বলে যায়। এই দেখো, আর এই দেখো এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে এবার দিয়ে দেবো। আঁচটা পুরো একদম হাই হিটে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু এটা ফুলবে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? উল্টে দিলাম। একটু একটু লাল লাল করেই ভাজবো, কারণ তাহলে ভেতরে পুর রয়েছে তো ডোগুলো একটু বড় বড়, জিনিসটা সুন্দর ভাজা হবে। তাহলে বন্ধু আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। দেখো আর একটা দিয়ে দিয়েছি, সেটা দেখো কিরকম ফুলেছে। দেখো কড়াইশুঁটির কচুরিটা ভাজা হচ্ছে। এই দেখো পুরো ফুলে ঢোল, দেখেছ? এবার এটা সোজা কড়াই থেকে নেমে চলে যাচ্ছে পাতে। কড়াইশুঁটির কচুরি গরম গরম, তার সাথে কাশ্মীরি আলুর দম এখন বাবাকে দেব। এটা পরিবেশনের জন্য রেডি। ফ্রেন্ডস, কড়াইশুঁটির কচুরি নিয়ে বসে গেছি। এই যে এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো এই যে ভেতরে কড়াইশুঁটির পুর আর পুরো ক্রিস্পি, এর সাথে একটু আলু নিয়ে নিলাম, নিয়ে এবার মুখে। তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে আমাকে জানিও, ঠিক আছে?